নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একদম হালকা ডাক্তারের পছন্দের একটি রেসিপি। রেসিপিটি হচ্ছে পুঁটি মাছের সরপুঁটি পুঁটি মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো তেল গরম হয়ে গেছে, আমি এখানে এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। ডাক্তার সবসময় বলে হালকা পাতলা রান্না করুন, হালকা ঝোল বা কিছু, কিন্তু প্রোটিনটাও কি দরকার থাকে। মাছ তো আমাদের প্রোটিনের মেন সোর্স। তো এইভাবে মাছটাকে কিন্তু এভাবে রান্না করি, খেতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এই ভাজা তেলটার মধ্যেই আমি কয়েকটা বড়ি ভেজে নেব। কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই বড়িটা খেতে খুব টেস্ট। বিউলির ডালের বড়িটা বিউলির ডাল আর কুমড়ো দিয়ে করা ছিল। এখানে আমি কয়েকটা শিঙি মাছ ছিল, সেটাকেও ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি ফোড়ন, দিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালিগুলোকে এই আলুর সঙ্গে ভালো করে আবারও ভেজে নেব। পেঁয়াজ কলিগুলো যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য আলুগুলোকে আমি আগে ভেজে নিয়েছি। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। এইভাবে মাছের ঝোল করলে ঝোলটা তো খুব টেস্ট হয় এবং স্বাস্থ্যের জন্যও খুব ভালো। ডাক্তার যখন হালকা পাতলা খেতে বলবে, তখন একবার এরকমভাবে করে খেয়ে দেখবেন। এখানে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি, জাস্ট রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর আমি এই আলু আর পেঁয়াজ কলিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই রেসিপিটির জন্য ঝোলটাকে মানে সময়টা দিতে হবে, বেশ সুন্দর করে সময়টাকে দিতে হবে, স্বাদটা তবেই বাড়বে। এখানে আমি জল দিয়ে দিলাম। জলটাও একটু বেশি দিয়ে দিতে হবে, যাতে ঝোলটা ফুটে ঝোলের স্বাদটা বাড়ে। জল অল্প দিলাম, একবার ফুটে উঠলেও আর নামিয়ে দিলাম, সেই ঝোলের কিন্তু স্বাদ হবে না। এটাকে বেশ ভালো করে ফুটতে দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। বড়িগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপি পাবদা মাছ দিয়েও করতে পারেন, সেটা আমার চ্যানেলে আছে। দেখতে চাইলে একবার ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটায়। ছোট মাছ, পুঁটি মাছ দিয়েও করা হয়, বাটা মাছ দিয়ে করা হয়। যে কোনো জ্যান্ত টাইপের পুকুরের মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। তবে সমুদ্রের কোনো মাছ কিন্তু এইভাবে রান্না করলে ভালো লাগবে না খেতে। দেখুন, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি কিন্তু এখনো মাছ দিইনি। ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে তারপরে আমি মাছ এখানে দেব। এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। দেখুন ঝোলটা ফুটে কীরকম হয়েছে।
দেখুন মাছের ঝোলটা ফুটে কতটা কমেছে। খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে ঝোলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, তখনই বুঝতে পারবেন যে ঝোলটা রেডি হয়ে গেছে। ঝোলের কালারটা একদমই চেঞ্জ হয়ে যায়। এই মাছের ঝোলটা যখন ফুটে রেডি হয়ে যায় তখন ঝোলের কালার চেঞ্জ হয়ে যায়। তাই আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা যে আপনারা আমার চ্যানেলটা দেখছেন। অনেক অনেক ধন্যবাদ।